আপনাদের জন্য মানি সেভিং টিপস নিয়ে একটা নতুন সিরিজ তৈরি করা শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে এতটাই হঠাৎ করে শরীর খারাপ চলছে সবার, মানে বাড়ি শুদ্ধ সবার গলা ব্যথা, সর্দি, জ্বর নয়। তো গলার অবস্থা শুনে বুঝতে পারছেন যে গলার অবস্থা কি হয়ে রয়েছে। এই অবস্থাতে ভিডিও তৈরি করতে একদমই ইচ্ছা করছিল না। তারপর এই সময় স্কুলেও পরীক্ষা চলছে, খুব চাপের মধ্যে দিয়ে দিন কাটছে। সারাদিন গার্ড দেওয়ার পর বাড়ি ফিরে আর তখন মনে হয় না কোনো ভিডিও করি বা সামনে বসি। মাথার অবস্থা থেকে বুঝতে পারছেন 2 সপ্তাহ পরপর, মানে টানা 15 দিন ডিউটি করছি আমরা। মানে সানডেগুলোতেও এখন ওই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, কনস্টেবলের পরীক্ষা ছিল যেমন আগের দিন, সেই সব হয়ে আমার চুল যেহেতু অনেক বড়, শ্যাম্পুটুকুও করার সময় পাচ্ছি না। মুখ চোখ সব কিছুরই অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, কিন্তু সেটা বললে তো হবে না, একটু তো ভিডিও বানাতেই হবে আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেখানে আমরা প্রথম কি করে এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন, কি করে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস কি করে হয়, তার মানে কি, সেখানে ইনকাম কি কি সোর্স থেকে আসতে পারে, আমাদের ফিক্সড ইনকাম, ফ্লোটিং ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। আর আলোচনা করেছিলাম কোন কোন জিনিসগুলো চালুনির মতো আমাদের জলটাকে ছেঁকে নিয়ে চলে যায়, মানে আসল যে টাকাটা আমরা রোজগার করি সেই পে টু পে চেক বাঁচতে আমরা বাধ্য হই, কারণ আমাদের ওই পুরোটাই চালুনির মধ্যে দিয়ে ছাঁকা হয়ে বেরিয়ে চলে যায় জলটা, কোনোটাই আর ধরা থাকে না। সেগুলো আলোচনা করার পরে আমি কিছু এরিয়া বলেছিলাম, যে এরিয়াগুলো খুব কমন এরিয়া, যেখানে আমাদের এক্সপেন্সটা অহেতুক আমরা করি। এবার আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, এর আগে তো আপনাদের আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা হিসাবের ট্র্যাক রাখার জন্য, নিশ্চয়ই সেই ট্র্যাক রাখাটা আপনারা এতদিনে শুরু করে ফেলেছেন। আর যদি করে না থাকেন তাহলে সেটা শুরু করে দিন ইমিডিয়েট। তবে আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, যে কোনো মাস শুরু করার আগে যদি ট্র্যাকার আপনারা শুরু করে থাকেন, তাহলে এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন কোন কোন খাতে আপনাদের টাকা খরচ হয় আর অ্যাপ্রক্সিমেটলি কতটা খরচ হয়। ধরুন আমরা সবাই যেটা ধরে নিই যে আমাদের একটা মাথার উপর ছাদ আছে, যদি পার্মানেন্ট ছাদ থাকে তাহলে তো বাড়ি ভাড়া ইত্যাদি করার দরকার হয় না, কিন্তু আমাদের অনেকেরই হাউস বিল্ডিং লোন আছে, সেখানে কত টাকা কাটে, বা অন্য কোনো জায়গায় কোনো লোন থাকলে সেখানে কত টাকা কাটে, সেই ট্র্যাকিংগুলো আমাদের এতদিনে হিসাব করা হয়ে গেছে। তাহলে এই জায়গাটা তখন তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা জিনিস বলি, অনেকের মধ্যে একটা খুব কনফিউশন থাকে যে হাউস বিল্ডিং লোনেতে আমরা যে টাকাটা ছাড় পাই, সেই টাকাটা আমাদের যেহেতু ট্যাক্স দিতে হয় না ইনকাম ট্যাক্সে, তাহলে সেখান থেকে আমাদের ছাড় হয়ে যায়। কিন্তু হিসাব করে দেখবেন সরকার এতটাও বোকা নয় যে আপনাদের হাউস বিল্ডিং লোনেতে আপনাদেরকে ওই ট্র্যাপটায় ফেলে সেই জায়গা থেকে যতটা টাকা তারা ইনকাম করছে তার পুরোটাই আপনাদের ট্যাক্স সেভিংস হচ্ছে কিনা। তো সেখানে আমি সেজন্যই বলি যে লোন যতটুকুই থাকুক না কেন, লোন ফ্রি লাইফ যদি লিড করতে পারেন তাহলে দেখবেন তার মতো শান্তি আর কিছু নেই। আমার নিজের একটা ব্যাপার আছে, কেউ যদি আমার থেকে 10 টাকাও পায়, আমার সেটা মাথার মধ্যে ঘুরতে থাকে। যতক্ষণ না সেই 10 টাকাটা আমি শোধ করি ততক্ষণ মনে হয় কি যেন একটা অস্বস্তি চলছে। এরকমই আপনাদের যাদের অনেক অনেক টাকা ইএমআই দিতে হয় মাসের শেষে বা মাসের মাঝখানে, তাদের যে কীরকম অবস্থা চলে সেটা আমি একসময় ফিল করতাম। আমার ফ্ল্যাট কেনার পরেও একটা বড় অ্যামাউন্টের লোন ছিল, সেই সময় আমাদের ইনকামটা অনেক অনেক কম ছিল, সেটাকে শোধ করা, আমার বিএড চলছিল, সেই অবস্থায় আরও একটা টাইম টাকা পাচ্ছিলাম না, সব মিলিয়ে খুব নাজেহাল অবস্থা একটা সময় ফেস করেছি। কিন্তু তারপর থেকে নিজেকে নিজে প্রমিস করেছি যেটুকু জিনিস করব আমি সেটুকু ক্যাশ পয়সায় করব, লোন নিয়ে নয়। সে আমার এমার্জেন্সি হোক আর যেরকমই হোক, তার জন্য আপনাদেরকেও আমি বলেছি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, যাতে কখনো যদি কোনো কারণে আপনাদেরকে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে যেন নিজেদের মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন। লোন শোধ করার অনেক প্রসেস হয়, যাদের একাধিক লোন চলছে তাদেরকে আমি স্নোবল প্রসেস মেনে চলতে বলবো। স্নোবল প্রসেস হলো, যখন একাধিক লোন চলে সেই লোনগুলোকে ওয়ান আফটার অ্যানাদার আপনারা লিখে ফেলুন। লিখে ফেলার পর দেখুন সব থেকে কম সময়ে
কোন লোনটা আপনি শোধ করতে পারবেন, মানে অ্যামাউন্টটা কম, সেটাকে শোধ করুন। ধরুন আপনার 4টে লোন চলছে, 4টে লোনের মধ্যে যদি একটা লোনও কমে যায়, 3টে লোন যখন চলবে তখন দেখবেন কিছুটা হলেও মাথাটা হালকা হচ্ছে, এবং ওই লোনের টাকাটা দিয়ে আরও একটা লোনকেও শোধ করার চেষ্টা করুন, যেটা শোধ করতে আপনাদের সবথেকে বেশি সময় লাগা উচিত, সবথেকে বড় অ্যামাউন্টের লোন, সেটাকে সবথেকে শেষে শোধ করুন। কিন্তু ছোট 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 লোনগুলোকে যত শোধ করে ফেলবেন, যত লোকে আপনার থেকে টাকা কম পাবে, তত দেখবেন আপনি অনেক ডিসিপ্লিনড হচ্ছেন এবং জীবনের প্রতি আপনার ভালোবাসাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। আজকে এই লোন শোধের প্রসেসটা আশা করি আপনাদের অনেকের কাজে লাগবে। গলা ভালো না থাকার জন্য অনেক বেশি বকা সম্ভব হলো না। পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।